প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির দখল নিতে বিমান ও স্থলপথে টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। এতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো অঞ্চল। এমন অবস্থায় বর্বর ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ৬ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। শনিবার সকালে তাদের ফাঁসি দেওয়া হয়। ইরান জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। আরও জানাচ্ছেন এসআই রাজ। চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষ নিহত হন। যুদ্ধে উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে। এরপর থেকে দেশটিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বেশ কয়েকজনের। সেই প্রেক্ষাপটে এবার ইরানের খুজিস্তান প্রদেশে শনিবার সকালে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জন গুপ্তচর ও সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম জানায়, এই ৬ জনই ইহুদিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সন্ত্রাসী ৪ জন নিরাপত্তা কর্মীকে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। তারা বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররাম শহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো সহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন। যদিও এ হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রক বিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে। এ দুটি আইন এখন থেকে আইনের প্রেক্ষাপটে কার্যকর হবে। তার মতে, আইনের প্রাথমিক খসড়াগুলো সংবিধানগত ও ধর্মীয় অস্পষ্টতার কারণে সংশোধন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, সংশোধিত আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই। নতুন গুপ্তচর বৃত্তি আইন অনুযায়ী ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা বা ইহুদিবাদী শাসন ব্যবস্থা ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। দ্বিতীয় আইনটি অসামরিক ড্রোন ব্যবহারের জন্য আইনি কাঠামো নির্ধারণ করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এসআই রাজ, ATN নিউজ।